তবে বাই দ্য ওয়ে এই কথা এখানে বলে রাখি, এই ম্যাথগুলো কিন্তু উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নেওয়া। এই যে আজকে যে ম্যাথগুলো করাচ্ছি এই সবগুলো ম্যাথই তুমি প্রায় কোনো না কোনোভাবে উদ্ভাসের কনসেপ্ট বুকে পাবা। সো ক্রেডিট গোস টু দেম যারা প্রবলেমগুলো কালেক্ট করে রাখছে, আমি যা সেগুলো বুঝাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এগুলো উদ্ভাসের কনসেপ্ট বুকের প্রশ্ন। এই ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, এটা যদি সলভ করতে পারো আমি আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে তোমাদের। ম্যাথটায় বলছে একটা সুতাকে আমি এরকম দৃঢ় জিনিসের সাথে, মনে করো এখানে একটা ওয়াল, এখানে আরেকটা ওয়াল, শক্ত জিনিস আর কি, এটা নড়তেছে না, এটা নড়তেছে না, ফিক্সড। এই ওয়ালের সাথে আমি একটা তারকে, যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এই যে তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের একটা তারকে আমি এইভাবে ঝুলিয়ে রাখছি, ওকে, এভাবে বেঁধে রাখছি আর কি। এখন আমি এই তারের ঠিক মাঝ বরাবর একটা বস্তুকে বেঁধে দিলাম, যার ভর হচ্ছে এম। সেই এম এর মানটাই তোমাকে বের করতে হবে ফাইনালি। এবং কিছু কথা বলা আছে, জানা কথা, আমি যখন কিছু একটা এখানে ঝুলাবো, যখন একটা টান দড়িতে আমি কাপড় ঝুলাই শুকানোর জন্য, তখন কি দড়িটা নিচে নেমে যায় না? তো এইটাকে ঠিক মাঝখানে আমি এম ভরের একটা বস্তু আমি ঠিক মাঝখানে এই দড়িটার বা সুতাটার ঝুলাইছি। তো জানা কথা, এই এম ভরের বস্তুটা এই তারটাকে নিয়ে নিচে নামবে, এবং ঠিক মাঝখানে যেহেতু ঝুলাইছি, জিনিসটা এক্সাক্ট একদম সুন্দর একটা শেপে হবে, এরকম একটা শেপ হবে, একদম দুই দিক থেকে সমান পরিমাণ নিয়ে আসবে সে। বোঝা গেছে কিনা? এই যে এখানে সে আসলো, এতে করে কিছু কথা তোমাকে বলা আছে, এটার ভর তোমাকে এম বলা আছে, এবং বলা হচ্ছে এই যে সে এখান থেকে এখানে আসলো, সে কতটুকু নিচে নামছে? 1 সেন্টিমিটার নিচে নামছে। 1 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য ছিল হচ্ছে 1 মিটার, এই কথা বলা আছে। 1 সেন্টিমিটার নিচে নামছে, এই কথা বলা আছে। আর কি বলা আছে বলি, সুতাটার যে বেশ, এই যে সুতাটা, তার বেশ হচ্ছে 0.8 মিলিমিটার। এই সুতাটার ইয়ং গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যে বস্তু যেটা আমি ঝুলাইছি সুতার সাথে, সেটার ভরটা কত? কি বলছি, বোঝা গেছে কিনা? সুতাটা কিন্তু ইনিশিয়ালি এরকম ছিল, তার সাথে আমি এম ভরের বস্তুটা ঝুলানোর কারণে সেই জিনিসটাকে এই যে ধরে এই যে এইটুকু নিচে নামাই নিয়ে আসছে। কতটুকু নিচে নামাইছে? 1 সেন্টিমিটার। সুতার ব্যাস হচ্ছে 0.8 মিলিমিটার। এর মানে কি, আমি যদি সুতাকে একটা জুম ইন করি, আমি জিনিসটাকে এই যে এইভাবে দেখবো না, সিলিন্ড্রিক্যাল সুতা, সেই বেসটা হচ্ছে 8 মিলিমিটার। সেখান থেকে তোমার কি লাগবে তুমি জানো, 0.8 মিলিমিটার বেসটা। ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ভরের মানটা বের করতে বলছে, একটু ট্রাই করো। এখানে ম্যাথটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভুল পদ্ধতি, একটা হচ্ছে সঠিক পদ্ধতি। ভুল পদ্ধতিতে যাওয়ার চান্সটাই বেশিরভাগ ক্ষেত্রে বেশি। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো কি হইতে পারে। তুমি জাস্ট যেটা ভাবতেছো, এই যে মাসুম এদিকে খেয়াল করো, যেভাবে করতেছো সেটা ভুলভাবেই, সেটা আমি দেখা পাবার করে। তুমি জাস্ট যেটা ভাবতে পারো সেটা হচ্ছে, আমার এই এম এর মানটা বের করতে কি লাগবে। প্রথমে আমরা এটা ঠিক করি, ইয়ং গুণাঙ্ক তো দেওয়া আছে, ইয়ং গুণাঙ্কের জন্য সূত্রটা তোমার জানা আছে। প্রথমে আমরা ভুল পদ্ধতি দেখতেছি, কিন্তু খেয়াল করবা, আমি বললাম ইয়ং গুণাঙ্ক সমান ওই যে F/A ডিভাইড বাই ডেল্টা L/L, ওই যে পীড়ন বাই বিকৃতি, সেটা দিয়ে আমরা সাজাই লিখতে পারি F × L ডিভাইড বাই A × ডেল্টা L। দেখো একটু খেয়াল করে, তোমার ইয়ং গুণাঙ্ক জানা আছে, তুমি হয়তো ধরে নিচ্ছ বলটাও তোমার জানা আছে, কারণ বলটা হচ্ছে mg, m এর মানটাই তোমার বের করতে হবে, তাই না? তো আমি এখানে f এর জায়গায় বলে দিলাম mg, l এর মানটা কত? l এর মান তো এই আদি দৈর্ঘ্যটা তার 1 মিটার, তাই কিনা? এটা হচ্ছে 1 মিটার। a এর মান তো তুমি πr² দিয়ে বের করতেই পারবা। ব্যাসের মান যদি হয় 0.8 মিলিমিটার, ব্যাসার্ধের মান হবে 0.4 মিলিমিটার, সেটাকে 0.4 tan−1 বললেই তো মিটার হয়ে গেল। ওটা নিয়ে আমাদের টেনশন নেই, πr² আমরা জানি। এবং ডেল্টা এলটাও আমরা খুব সহজেই বের করতে পারবো। কেমনে? কারণ খেয়াল করো, তুমি খুব সহজে এটা জ্যামিতি যদি জানা থাকে এটা করতে পারবা। এই পুরোটা কি আমার 1 মিটার না? তাহলে বলা যায় এই পুরোটা হচ্ছে আমার 100 সেন্টিমিটার, তাই না? এটা কি কতটুকু নামছে নিচে? 1 সেন্টিমিটার নামছে না? 1 সেন্টিমিটার নিচে নামছে। এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ, তাতে কোনো সন্দেহ আছে কারণ? না। তুমি তো এইটুকু জানো যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বিন্দু থেকে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাই কি না? তাই এটাকে 50 সেন্টিমিটার বলা যায় না? এটা 50 সেন্টিমিটার ভূমি, এটা 1 সেন্টিমিটার লম্ব, তাহলে অতিভুজটা ইজিলি বের করা যাবে নাকি? এখানে √50² + 1² কত হয়? 50² কত? 2500 না? আর সাথে 2500 যাই আসুক, এখানে কি এক্সাক্টলি তাই আসবে না? এখানে তো এক্সাক্টলি সেম কথাই তো, নাকি? এটা হবে √50² + 1²। এই যে লেংথ আর এই যে লেংথ, এই দুইটা লেংথ যোগ করলে কি আবার বড় লেংথ না? তা আমি ওই বড় লেংথকে বললাম L'। সেখান থেকে আমার আদি লেংথটা বাদ দিয়ে দিলেই তো আমরা পেয়ে যাবো ডেল্টা L। তাতে তো করে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে না? তাহলে বড় লেন্থটা কি? আসলে বড় লেন্থটা হচ্ছে আসলে এটার ডাবল। এই যে এটা যা, এটাও তো তা, তাই কি না? এটা ডাবল করে দাও, 2 × √50² + 1² মাইনাস এলটা কত? ওটা কি আমার ওই
বড় লেন্থ শূন্য সেটা কত 100, যদি আমরা সেন্টিমিটারে কল্পনা করি আর কি, পরে তো আমরা এটাকে মিটারে বানাইতেই পারবো। বোঝা গেছে কিনা? এখন এইখান থেকে ডেল্টা এলটা তুমি নিয়ে এসা এখানে বসায় দাও। দেখো খেয়াল করে, তুমি ওয়াই জানো, তুমি জি জানো, 1 জানো, পাই জানো, আর স্কোয়ার জানো, ডেল্টা এলও জানো, সেখান থেকে তোমার এমটা বের হয়ে যাবে, কোনো কিছু তোমার আননোন না। তো এই যে পদ্ধতিতে তুমি এম এর মানটা বের করতে পারবা, এটা কি বুঝতে পারছো? বলের মান তো আমরা এমজি ধরছি, তো সেখান থেকে যে এম এর মানটা আসবে সেটা কিন্তু আসলে ভুল মান, এটা আসলে হয় নাই। মূল কনসেপ্টটা কোথায়? এই যে বলটা তুমি এমজি ধরে ফেলছো না, মূল কনসেপ্টটা এখানেই ভুল হয়ে গেছে। এই জিনিসটাই তোমার ধরার সুযোগ নাই। বলের মানটা বাকি সব ঠিক আছে, বাকি সবে কোনো সমস্যা নেই, এইটুকু আমরা জমা করে রাখলাম পরবর্তীতে কাজে লাগানোর জন্য। আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন এইটুকু হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। বোঝা গেছে কিনা? বাট এই যে বলের মানটা আমরা ধরছি এমজি, এটাই ঝামেলা। কেন? কারণ আমি যখন একটা সুতাকে, মনে করো সুতা তো এইটা, আমি যদি তাকে এই বরাবর বল প্রয়োগ করি, তাইলে না তার দৈর্ঘ্য তো আসলে দৈর্ঘ্য বরাবরই পরিবর্তন হবে। তাহলে যে বলটা তার দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে সেই বলের জন্যই তো তার দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। এখন মনে করো সুতাটা হচ্ছে এইটা, আর আমি তাকে বল প্রয়োগ করতেছি এই বরাবর, এই সম্পূর্ণ বলটা কিন্তু তার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী না। কেন? বুঝতে পারছো? দৈর্ঘ্যটা কোন দিকে বাড়বে? এই বরাবর বাড়বে। দৈর্ঘ্য কিন্তু এই দিকে বাড়বে না, দৈর্ঘ্য বাড়বে কোন দিকে? নিচের দিকে, বা এই রেখা বরাবর। তোমার দেখতে হবে তোমার প্রযুক্ত বলের কতটুকু দৈর্ঘ্য বরাবর আছে। তার মানে কি ব্যাপারটা হয়ে গেল উপাংশের। যদি আমি সুতার দৈর্ঘ্যের সাথে থিটা কোণে বল প্রয়োগ করি, তাহলে আমার দেখতে হবে এখানে এফ কস থিটা কতটুকু। এফ কস থিটাই হচ্ছে সেই সুতার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দায়ী বলটা। বস্তু যে ওরিয়েন্টেশন আছে সেই ওরিয়েন্টেশনে তুমি বল প্রয়োগ করতে হবে, দেন না তার লেংথ বাড়বে। জাস্ট ইমাজিন করো, এটা রড যদি এরকম থাকে, আমি যদি তাকে এইভাবে বল প্রয়োগ করি, দেন না সে লম্বা হওয়ার চান্স থাকে। আমি যদি তাকে এমনি বল দিতে থাকি, সেটা ব্যান্ড হবে, লম্বা তো হবে না। ব্যাপারটা বোঝা গেছে না? তো তুমি সুতার এই যে একটু খেয়াল করো, এইটুকু জাস্ট ইমাজিন করো, এইটুকু, এই যে বলটা তুমি যদি মনে করে নাও যে এইটুকুর উপর এই বলটা পুরাটাই কাজ করতেছে, ব্যাপারটা তো সত্য না। এখানে তো ওজন কাজ করতেছে না, আসলে ওজনটা কাজ করতেছে এই বরাবর। বাট আসলে এই দৈর্ঘ্য পরিবর্তনের জন্য দায়ী বলটা কোনটা? দায়ী বলটা হচ্ছে আসলে কোনটা বলো তো আমার একটু। এখন খেয়াল করো, বস্তুটা এইখানে এসে থেমে গেছে না? থেমে গেছে কিনা? তাহলে এখন একটু ইমাজিন করো, এই যে বস্তুটা এখানে এসে থেমে গেল, এই যে এখানে এসে থেমে গেল, তাহলে এই জায়গাতে তার উপর কি কি বল কাজ করতেছে? একটা হচ্ছে সুতার টান, টি, এটাই আসলে সুতার উপর প্রযুক্ত বল, যে বলটা তাকে লম্বা করতেছে, টানটা। একটা হচ্ছে এমজি, যেটা কাজ করতেছে এই বরাবর, এই একটা বল গেল, দুইটা বল, আরেকটা বলকে ওই টানটা, তাই না? এই তিনটা বল, এই যে এই টান এবং এই টান এবং এই ওজন, তিন বলের লব্ধি শূন্য, তাই তো বস্তু স্থির আছে। তাহলে এই টানটা যদি আমি বের করে ফেলতে পারি, এই টানটাই হচ্ছে এই সুতার উপর প্রযুক্ত দায়ী বল, যেটার জন্য সে লম্বা হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এখন তিন বলের লব্ধি শূন্য, সেটাকে আমরা একটু ভাঙলেই বুঝতে পারবো টি এর মানটা কত। দেখো খেয়াল করে, আমার এখানে এমজির জায়গায় কিন্তু এমজি বসবে না, বসবে কোনটা আসলে? টি বসবে, কারণ টিটাই বস্তুর উপর, এই সুতার উপর টান পড়তেছে। এই যে সুতাকে টানতেছে কে? টানটা না? বুঝছো কিনা ব্যাপারটা? এখন খেয়াল করো, যেহেতু বস্তুটা স্থির আছে, সুতরাং আমরা এখানে বুঝতে হবে বস্তুটা এক্স অক্ষ বরাবর ডানে বা বামে যাচ্ছে না, ওয়াই অক্ষ বরাবর আর নিচে নামতেছে না, উপরে উঠতেছে না। সে কিন্তু এই জায়গায় এসে আটকে গেছে, এইটুকু এসেই আটকে গেছে, আর যাচ্ছে না, ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, উপরে উঠতেছে না। তার মানে কি? এই জায়গায় তার উপর লব্ধি বলটা শূন্য। লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে আমরা কিভাবে ভেঙে কথা বলতে পারি? এক্স অক্ষ বরাবর আলাদাভাবে মোট বল শূন্য, ওয়াই অক্ষ বরাবর আলাদাভাবে মোট বল শূন্য। ঠিক আছে কিনা? এখন খেয়াল করো, এই কোণটাকে যদি আমি থিটা বলে দিই আমাদের কাজের সুবিধার্থে, তাহলে একটু খেয়াল করবা, এই টানের ঊর্ধ্বমুখী উপাংশ কে আছে? টি কস থিটা। এই যে টানের এই দিকের উপাংশটা কত? টি কস থিটা। তাহলে টি কস থিটা কয়টা আছে বলো তো এখানে? এই টানের জন্য টি কস থিটা উপরের দিকে, এই টানের জন্য তো টি কস থিটা উপরের দিকে আছে না? তাহলে দুইটা টি কস থিটা মেরে কি হবে? 2t cos থিটা। এই 2t cos থিটা হচ্ছে ঊর্ধ্বগামী। তাহলে অবশ্যই ঊর্ধ্বগামী বলটা নিম্নগামী বলের সমান হওয়া লাগবে, নাহলে তো তার ওয়াই অক্ষ বরাবর লব্ধি কিছু একটা চলে আসবে, তাতে করে তো সে উপরে যাবে না হয় নিচে যাবে। তো আমাদের অবশ্যই 2t cos থিটা শুড বি mg। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম, এটা একটা ইকুয়েশন রাখলাম এটাকে। তাহলে t cos থিটা দুইটা t cos থিটা মিলে 2t cos থিটা ইজ ইকুয়াল টু mg, সো দ্যাট এটা ওয়াই অক্ষ বরাবর স্টেবল থাকে। আবার এই টানের টি সাইন থিটা, ওই টানের টি সাইন থিটা পরস্পর সমান আর বিপরীতমুখী, তাই এক্স অক্ষ বরাবর বস্তুটা স্টেবল আছে, ওটা লিখতে হচ্ছে না। এই যে আমরা লিখলাম 2t cos থিটা সমান mg, এখন একটু বুদ্ধি করে আমাকে বলো, আমরা t সমান তাহলে কত লিখতে পারি এখানে? mg ডিভাইডেড বাই 2 cos থিটা।
এই যে এই টিটাই এখানে বসবে না, ব্যাপারটা বোঝা গেছে কিনা? এমজি সমান এই যে টি এর জায়গায় কি বসবে, এমজি ডিভাইডেড বাই 2 cos থিটা। তুমি এইখানে এই যে এফ ইন্টু এল ছিল না, এফ এর জায়গায় কি বসাবো, এই যে এমজি ডিভাইডেড বাই 2 cos থিটা, অথবা এই কাজটাই করে ফেলে এখানে। আর ইন্টু কি ছিল, দৈর্ঘ্যটা কত ছিল, 1 মিটার না? এখন বলো, এখন আবার সেই একই কথা, এমটাই তোমার আননোন, থিটা তুমি এখান থেকে বের করতে পারবে না, cos থিটা। দেখো তো একটু খেয়াল করে, একটু ভালো করে তাকাইলেই বুঝবা, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিও তো তুমি জানো 1 সেন্টিমিটার, অতিভুজ তো তুমি জানো এই যে এটা, তাহলে ভূমি বাই অতিভুজ দিয়ে তুমি cos থিটা পেয়ে গেলা, cos থিটার মানটা বসায় দাও। তুমি এম এর মান জানো না, বাকি সবই জানো, মানটা বসাও, তুমি সুন্দর মতো এখানে এম এর মানটা পেয়ে যাবা। এখানে মূল যে বিষয়বস্তু বোঝার সেটা হচ্ছে তোমার বুঝতে হবে কোন বলের জন্য দৈর্ঘ্যটা পরিবর্তন হচ্ছে, কোন বলের কতটুকুর জন্য দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। এখানে তোমার সামনে একদম একদম প্রকাশ পেয়ে গেছে এটা, যে আসলে সুতার টানটা যেটা সুতার উপর কাজ করতেছে সেটার জন্যই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। তো আমরা টানটাই হিসাব করে আলাদা করে বের করলাম, এবং সেখান থেকে cos থিটা তো আমরা জ্যামিতিকভাবে বের করতে পারি। এম তো আমাকে বের করতে বলছে, এমটা বের হয়ে যাবে। বোঝা গেছে কিনা? এটা অবশ্যই পরীক্ষায় ঘতে আসার মতো কোনো ম্যাথ না, এটা যদি আসে এটা তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসতে পারে, আর কোনো জায়গা নেই এটা আসার আসলে ওইভাবে। বোঝা গেছে কিনা? বাট এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট বোঝা, যে একটা বস্তুকে আমি যখন লম্বা করতে চাইবো, আমি ধরো বস্তুটা এই বরাবর, আমি তাকে টান দিলাম এই দিকে, এই সম্পূর্ণ টানের জন্য সে লম্বা হবে না, এই টানের যতটুকু এই বরাবর আছে বা এই ধাক্কার যতটুকু এই বরাবর আছে সেটার জন্য তার দৈর্ঘ্য লম্বা হবে, না হয় খাটো হবে। বোঝা গেছে? বস্তুর ওরিয়েন্টেশন অনুযায়ী বলটা হিসাব করতে হবে।